ছত্তিশগড়ের সিমলা মেন পার্টে ঘুরতে এসেছেন, সেখানে কোথায় থাকবেন? এখানে থাকার অনেক অপশান আছে, তবে বেস্ট অপশান কিন্তু হচ্ছে ডলমা টিবেট রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট কেন, এখানে ইনহাউস একটা ডাইনিং রয়েছে, খুব ভালো টেস্টি খাবার পাওয়া যায়। তাহলে চলুন আজকে এই পর্বে আপনাদের জন্য ডলমা টিবেট রিসর্টটার ট্যুর আর রুম ট্যুরগুলো সেরে ফেলি। সো হ্যালো জনগণস, কেমন আছো তোমরা? আমি তোমাদের হোস্ট অর্কন, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত জানাই। লোকেশন যদি বলা হয় তাহলে ডলমা টিবেট মার্কেটের যে মেন রাস্তা, সেই মেন রাস্তা থেকে সোজা চলে আসলে কিছুটা, মানে নট মোর দ্যান 500 মিটার চলে আসলেই ডান হাতে পড়বে এই ডলমা টিবেট রিসর্ট। এইখানে গেট দিয়ে ঢুকেই কিন্তু যে জায়গাটা পড়ছে সেই জায়গাটাতে হচ্ছে কার পার্কিং, এবং এই কার পার্কিং এর দুদিকে রয়েছে কিন্তু সুসজ্জিত বাগান। আপনাদের সুবিধার জন্য আমি দিনের বেলায় এই সামনের ফুটেজটা তুলে ধরবো এই ভিডিওতে। পার্কিং লট থেকে কিছুটা এগিয়ে এসে এই জায়গাটা পর একটা সুন্দর সাজানো গোছানো একটা লন, যেখানে আপনারা একটা পারফেক্ট ইভিনিংয়ে বন্ধুদের সঙ্গে বসে ক্যাম্পিং হোক বা মোমোর বা যে কোনো তিব্বতিয়ান থালির বা ডিশের স্বাদ নিতে পারবেন এখানেই বসে। আর এই লনটা থেকে উঠে এসে এই জায়গাটা যেটা চোখে পড়বে সেটা হচ্ছে ডলমা টিবেট রিসর্টের রিসেপশন কাম ডাইনিং এরিয়া। এটা হচ্ছে রিসেপশন ডেস্ক। এখানে আপনারা আপনাদের বুকিং ফর্মালিটি সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন। আর এই রিসেপশন ডেস্কের বাঁ পাশেই রয়েছে ডাইনিং এরিয়া, খুব সুন্দর সাজানো গোছানো ডাইনিং। এখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সমস্ত কিছু করে ফেলতে পারবেন, এবং প্রত্যেক কটা খাবারের স্বাদ বেশ ভালো আর রিজনেবল প্রাইসের মধ্যেই আছে। আপনাদের সুবিধার্থে আমি ডলমা টিবেট রিসর্টের মেনু কার্ডটা তুলে দেবো এই ভিডিওতে। আর এই রিসেপশন ডেস্কেই কিন্তু একটা ছোটখাটো সুভিনিয়ার শপ আছে। আপনারা চাইলে আপনাদের বন্ধু বান্ধব বা প্রিয়জনের জন্য বেশ কিছু মেমোরি এখান থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারবেন। দেখুন, যেরকম গলার মালা রয়েছে, বিভিন্ন বুদ্ধদেবের স্ট্যাচু রয়েছে, আরও কি চেন টেন সমস্ত কিছু আছে, যেটা আপনাদের পছন্দ হবে সেগুলো কিন্তু এখান থেকে কিনে নিতে পারবেন। এই ডলমা টিবেট রিসর্টে কিন্তু বিভিন্ন রকমের রুম রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, বিভিন্ন প্রাইসের রুম রয়েছে। মানে সুপার ডিলাক্স ডবল বেড এসি রুম রয়েছে, ডবল বেড কটেজ রয়েছে, এসি কটেজ, 6 বেড এসি কটেজ রয়েছে, 4 বেড এসি রুম রয়েছে, ডরমেটরি আছে, সমস্ত কিছু আছে। আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট মতন এখানে রুমগুলো কিন্তু বুক করতে পারবেন। তাই চলুন একে একে আমরা যে রুমগুলোতে আছি সেই রুমগুলো আপনাদের জন্য তুলে ধরি, যাতে আপনারা একটা আন্দাজ করতে পারবেন এখানের রুমগুলো কেমন এবং রুমে কি কি অ্যামিনিটিস রয়েছে। এই রিসেপশন এরিয়া থেকে বেরিয়ে যে সিঁড়িটা আছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলে সবার প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই ডলমা টিবেট রিসর্টের ডরমেটারি রুম। চলুন ডরমেটারি রুমটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ডরমেটারি রুমের ইন্টেরিয়ার। এখানে 10খানা বেড রয়েছে, মানে 10 জন পার্সন কিন্তু আপনাদের যদি কোনো 10 জনের গ্রুপ হয় সেক্ষেত্রে আপনারা বেড হিসেবে এই রুমটা বুক করতে পারেন। এই রুমে পাখা রয়েছে, লাইট রয়েছে, এসি এখানে নেই, কিন্তু তার পরিবর্তে এখানে একটা প্রকাণ্ড কুলার আপনারা পেয়ে যাবেন। আর এই রুমের সঙ্গে কিন্তু রয়েছে এখানে অ্যাটাচ টয়লেট, দুটো টয়লেট পাবেন। এইখানে যেটা সবারই প্রথমে পড়বে, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান স্টাইল টয়লেট রয়েছে, যাবতীয় যা যা থাকা সে সমস্ত কিছু এখানে রয়েছে। এছাড়া এর পাশে রয়েছে একটা ছোট মতন ওয়াশ বেসিন। ওয়াশ বেসিনের ওপরে কিন্তু একটা ছোট্ট ওভাল শেপের মিরর দেওয়া রয়েছে। আর সোজা যেখানে আসবেন এখানে কিন্তু একটা রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। এখানে যা যা রয়েছে, দেখুন ওই WC, মহারাজা সিট, জেট শাওয়ার, বাথিং এরিয়া যা যা থাকে সেই সমস্ত কিছু কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে। এই ডরমেটারির এই ওয়েস্টার্ন স্টাইল টয়লেটটাতে কিন্তু আপনারা গিজার পেয়ে যাবেন। ডরমেটারির ঠিক পাশে কিন্তু একটা ডোর রয়েছে, এই ডোরটার পাশ থেকে রয়েছে একটা করিডোর। এই করিডোর দিয়ে হেঁটে এসে আপনারা পারবেন হচ্ছে এসি ডাবল বেড সুপার ডিলাক্স রুমগুলোকে। চলুন এই রুমের ইন্টেরিয়ারগুলো একবার দেখিয়ে দিই। এই করিডোর দিয়ে হেঁটে এসে পরপর 4খানা পাবেন হচ্ছেন এসি প্রিমিয়াম ডাবল সুপার ডিলাক্স রুমগুলো। তার ভেতরে আমি আপনাদের জন্য 202 নম্বর রুমটা দেখিয়ে দিচ্ছি। সবারই প্রথমে দেখুন এখানে কিন্তু জুতো রাখার একটা সেলফ দেওয়া রয়েছে, এখানে আপনারা আপনাদের জুতোগুলো খুলে রাখতে পারবেন।
আর দরজায় ঢোকার সামনে একটা খুব সুন্দর ডোর ম্যাট রয়েছে। তো চলুন রুমের ইন্টেরিয়রটা দেখে নিই। দরজা দিয়ে ঢুকেই সবার প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা প্রকাণ্ড রুম। এই রুমের ভেতরে সমস্ত কিছু মডার্ন অ্যামিনিটিস রয়েছে। একদম ঢুকে প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা বড়সড় টেবিল। আর টেবিলের কারুকার্যটা দেখুন, পুরো তিবেতের যে আর কি মানে তিব্বতিয়ান যে সেটেলমেন্ট হয়েছে সেই তিবেটিয়ান কালচার মানে এখানে খোদাই করা আছে স্কাল্পচারগুলো। এছাড়া দেখুন রুমের দরজা দিয়ে ঢুকে ডান হাতে যেটা চোখে পড়বে সেখানে হচ্ছে একটা টেবিল রয়েছে, টেবিলের উপর একটা মিরর রয়েছে, আর এখানে সমস্ত ইলেকট্রিক্যাল সুইচগুলো রয়েছে। আর এর তলায় দেওয়া রয়েছে একটা ছোট ফ্রিজ। তার মানে গরমকালে আপনারা আপনাদের জলের বোতল বা ড্রিঙ্কস সমস্ত কিছু এখানে রাখতে পারবেন। এর পাশে রয়েছে এই রুমের কাভার্ড। কাভার্ডগুলো কিন্তু ওই যে বলি প্রতিটার মতন এখানেও লক অ্যান্ড কি অপশন নেই, মানে কোনো ভ্যালুয়েবল জিনিস না রাখাই ভালো। আর এই যে খাট রয়েছে, একটা কিং সাইজের বেড। এখানে 3 জন অ্যাডাল্ট অনায়াসেই কিন্তু থাকতে পারবেন। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর খাটের দু সাইডে দুটো বেড সাইড টেবিল রয়েছে। আর বেড সাইড টেবিলের উপরে কিন্তু দুখানা 4খানা প্লাগ অ্যান্ড সকেট রয়েছে। তার মানে আপনাদের ইলেকট্রনিক্স গ্যাজেট প্রপারলি চার্জ করতে পারবেন। আর রুম যেহেতু বললাম এসি, এখানে দেখুন এসি প্রোভাইড রয়েছে। রুমের ভেতরে ইন্টেরিয়ারে আর যেটা আছে সেটা হচ্ছে একটা বড় সড়ো স্মার্ট টিভি এখানে দেয়া রয়েছে। আপনারা আপনাদের অবসর সময় টিভি দেখেও কাটাতে পারেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে এই রুমের অ্যাটাচ টয়লেট। চলুন এটা একবার দেখে নিই। রুমের তুলনায় কিন্তু টয়লেটটা খুবই ছোট বাট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সমস্ত কিছু কিন্তু প্রোভাইড যা যা থাকার আর কি সে সমস্ত কিছুই রয়েছে। এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, ওয়াশ বেসিনের উপর মিরর রয়েছে, আর পাশে রয়েছে হ্যান্ড ওয়াশার। আর এখানে WC মহারাজা সিট রয়েছে। এর সঙ্গে এই যে যেরকম থাকে হেড শাওয়ার রয়েছে। আর এখানে বাথিং এরিয়া, ঠান্ডা জল গরম জলের জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে, বালতি মগ ওয়াইপার এভরিথিং রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে শাওয়ার, আর এদিকে গিজার প্রোভাইড রয়েছে। টয়লেট অ্যাক্সেসের জন্য কিন্তু এই রিসর্ট কর্তৃপক্ষ একজোড়া করে স্লিপারও প্রোভাইড করেছেন। এখানেই কিন্তু শেষ নয়, এই রুমটার আরও একটা যেটা অপশন রয়েছে সেটা হচ্ছে একটা ব্যালকনি রয়েছে। চলুন এটাকে একবার একটু দেখিয়ে দিই। এই দরজা দিয়ে ঢুকে আসলেই পড়বে বেশ বড়সড় একটা ব্যালকনি। এখানে দুটো চেয়ার, টেবিল, পাখা, লাইট সমস্ত কিছু প্রোভাইড রয়েছে। এবং এখানেও একটা কিন্তু প্লাগ অ্যান্ড সকেট দেওয়া রয়েছে, যখন এখানে বসেও আপনারা আপনাদের মোবাইল হোক ল্যাপটপও চার্জ করতে পারবেন। আমাদের জন্য অ্যালেটেড কটেজ যেটা রয়েছে তার নাম্বার হচ্ছে 107 নাম্বার। এই কটেজ রুমটা এসি ডবল বেড। এই কটেজে সবারই প্রথমে কিছু স্টেপ আছে, স্টেপ দিয়ে এসে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা ব্যালকনি। ব্যালকনিতে একটা চেয়ার রয়েছে, আলোর ব্যবস্থা রয়েছে। আর ব্যালকনি থেকে বসে যে গার্ডেনের যে ভিউটা আছে সেটা কিন্তু আপনারা পাবেন। আর একটা জিনিস দেখিয়ে রাখি, রুম কিন্তু নন স্মোকিং রুম, বাট আপনি ব্যালকনিতে বসে এখানে অ্যাস্ট্রে প্রোভাইড হয়েছে, আপনি এখানে বসে যারা আর কি স্মোক করেন তারা কিন্তু স্মোক করতে পারবেন। এবার চলুন রুমের ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখাই। দরজা দিয়ে ঢুকেই সবার প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা কিং সাইজ ডাবল বেড রুম। এখানে দুজনে মানে মা বাবা একজন বাচ্চা শুতে পারবেন। দুজনের থেকে বেশি 3 জন অ্যাডাল্টের পক্ষে একটু চাপাচাপি হয়ে যাবে। রুমটা যেহেতু এসি সেজন্য দেখুন এখানে একটা এসি প্রোভাইড করা হয়েছে। এসির তলাতে টিভি, সেট টপ বক্স এই সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর রুমের ভেতরে এখানে একটা সুইচ বোর্ড রয়েছে, আর যথেষ্ট পরিমাণে প্লাগ অ্যান্ড সকেট দেওয়া রয়েছে। তার মানে আপনারা এখানে আপনাদের ইলেকট্রনিক্স গ্যাজেটগুলোকে চার্জ দিতে পারবেন। এছাড়া রুমে বিছানা ছাড়া এই সাইডে একটা টেবিল রয়েছে, এখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন। আর বিছানার ঠিক উল্টো দিকে মানে এই সাইডে একটা বেড সাইড টেবিল রয়েছে। এই বেড সাইড টেবিলের উপরে এই কমপ্লিমেন্টারি যেরকম জলের বোতল দেওয়া হয়, গ্লাস, সেই সমস্ত কিছু রয়েছে। রুমটা খুব একটা বেশি বড় নয়, বাট ছোট হলেও সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আসুন এই রুমটাতে একটা যেটা প্লাস পয়েন্ট আমার অন্তত খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই জায়গাটাতে ঢুকে এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, ওয়াশ বেসিনের উপর মিরর আছে, আর এখানে হ্যান্ড ওয়াশ কিন্তু প্রোভাইড করা রয়েছে। আর এইটার ঠিক পাশেই রয়েছে এই রুমের অ্যাটাচ টয়লেট। টয়লেটটা কিন্তু ছোটর ভেতরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। টয়লেটে যা যা থাকে WC মহারাজা সিট রয়েছে, এখানে হেড পুশার রয়েছে। এছাড়া এই জায়গায় বাথিং এরিয়া রয়েছে, বালতি মগ এই সমস্ত কিছু প্রোভাইড হয়েছে। উপরে শাওয়ার আছে।
গিজার নেই, বাট সোলার সিস্টেমে কিন্তু সেন্ট্রালাইজ একটা গিজারের ব্যবস্থা রয়েছে। আপনারা এখানে 24 আওয়ার্স গরম জলের ফেসিলিটি পাবেন। এছাড়া টয়লেটারিজের মধ্যে সাবান আর টাওয়েল প্রোভাইড করা হয়েছে। আপনাদেরকে বলেছিলাম যে এখানে বেশ কিছু ডিফারেন্ট টাইপস অফ রুম আছে, কিছু 4 বেডেড রুম, কিছু ডবল বেড কটেজ, কিছু ডবল বেড ডিলাক্স রুম, এছাড়া 6 বেডেড রুম আর ডরমেটরি রয়েছে। 107 যেরকম হচ্ছে ডবল বেড এসি কটেজ, সেরকম 108 নম্বর কিন্তু হচ্ছে 6 বেডেড একটা এসি কটেজ। এছাড়া দেখুন নিচে যে কটা রুম রয়েছে 106 পর্যন্ত, মানে 101 থেকে 106 পর্যন্ত এই রুমগুলো একটা সম্পূর্ণ করিডোর, মানে কমন করিডোরের সঙ্গে কানেক্টেড রয়েছে। এই রুমগুলোর ভেতরেও কিন্তু বেশ কিছু 4 বেডেড রুম আছে এবং বেশ কিছু ডবল বেড রুম আছে, প্রত্যেকটা রুমই এসি। এই ঘরগুলোতে গেস্ট আছে বলে আমি কিন্তু আপনাদেরকে ঘরগুলো দেখাতে পারলাম না। রুম ট্যুর হয়ে গেল। এবার সব থেকে যেটা বড় বিষয় আছে সেটা হচ্ছে রুম টেরিফ। টেরিফ কিরম কি আছে এই সুপার ডিলাক্স বা প্রিমিয়াম সুপার ডিলাক্স রুম। এই রুমটার রেন্ট যদি আপনারা বলেন তাহলে সেটা 2300 থেকে 2500 টাকা পর্যন্ত হয়ে থাকে। এটা সিজন ভিত্তিক ভ্যারি করে। আর 107 নম্বর রুম, যেটাতে আমি আর বরুণ স্টে করছি, ওই রুমটা কিন্তু 1800 থেকে 2000 টাকা হয়ে থাকে। আর ডরমেটরি হোক, 6 বেড বা 4 বেডের যে সমস্ত রুম রেন্টগুলো আছে সেগুলো কীরকম কী বৃত্তান্ত বা কিভাবে বুকিং করবেন সেই সমস্ত কিছু তথ্য জানার জন্য আমি এই ডলমা টিবেট রিসর্টের যে ওনার আছেন মিস্টার তেনজিং খাপ্পে, তার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। ওটাই ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওই নাম্বারেই আপনারা যোগাযোগ করে আপনারা রুম বুক করতে পারবেন এবং কি রুম বুক করতে চাইছেন, তার আপনাদের বুকিং ডেটে কীরকম টেরিফ পড়ছে সেই সমস্ত কিছু ওনার কাছ থেকে জেনে কনফার্ম করে তারপরে আসবেন। ব্যাস, এই ছিল আমাদের ডলমা টিবেট রিসর্টের গল্প। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।